সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাই, এখানে ইদগামে বা গুন্না, ওয়া জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মাই ইউহা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ইয়া পেশ ইউ, হা আলিফ যাওয়ার হা, ইউ হা। জিরফি, জিরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। জিম রজের জির, ফা ইয়েজের ফি, জিরফি। সাবিলিল, জিরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। সিন যাওয়ার সা, বা ইয়েজের বি, সাবি, লাম লামজের লিল, সাবিলিল। লাহি, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের আসে তাহলে পাতলা করে হবে লাহি। ইয়াজিদ, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ইয়া যাবার ইয়া, জিম দালদের জিদ, ইয়াজিদ। ফিল আরদি, ফা লামজের ফিল, হামজা রজর আর, ফিল আর দজ্জের দি, ফিল আরদি। আলিফকা হামজা পড়বেন, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকা হামজা পড়বেন। মুরাগামান, এখানে ইকফা গুনা বাংলা অনেস্কার মতো, খারজা এক আলিফ টেনে পড়বেন। মিম পেশ মু, র খাজবা র, মুর, ওয়াইন যাবার গ, মুরাগ, মিম আলিফ দো যাবার মাং, মুরাগামান। কাসীরাও, ঈদগামে বা গুন্না হবে, যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। কাব যাবার কাব, সা ইয়া সি, কাসি, র ওয়াও যাবার রাও, কাসীরাও। এই ওয়ার সঙ্গে মিলতো ওয়া, ওয়া যাবার ওয়া। সাআহ, আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন। আর আহ বললাম কেন, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলাম। দিয়ে একটি বিষয় খেয়াল রাখবেন, গোলতা থাকলে থামতে গেলে হা হয়ে যাবে, সাকিন দিলে হা হয়ে যাবে। এখানে তা দো যাবার তান আছে, তো এখানে ঈদগামে বা গুন্না হতো তা অজবার তাও এরকম হতো, তো এখানে গুন্নাটিও হয়নি কেন, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য গোল তায়ের ওপরে সাকিন দিয়ে একে হা পড়তে হবে, পরিবর্তন হয়ে যাবে। দিয়ে আহ ওয়াসা আহ, এভাবে থেমে গেলাম। আর যদি না থামেন মিলিয়ে পড়লে তা অজবার তাও, ওয়াসা তাও ওয়া মান ইয়াখরুজ, এভাবে মিলিয়ে পড়তে হবে। ওয়া মান, এখানে ঈদগামে বা গুন্না, ওয়া যাবার ওয়া, মিম ইয়া যাবার মাই, ওয়া মাই ইয়াখরুজ, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ইয়াখ যাবার ইয়াখ, র জিম পেশ রুজ, ইয়াখরুজ। মিম, এখানে ইকলাব গুন্না, ছোট্ট মিম আছে, এই ছোট্ট মিমটিকে পড়তে হবে। মিম মিম জের মিম। বাইতিহি, খারজ এক আলিফ টেনে পড়বেন। বা ইয়ে বাই, তা যেতি, বাইতি, হা খারজের হি, বাইতিহি। মুহা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। মিম পেশ মু, হা আলিফ যাবার হা, মুহা। জিরন, জিম যে জি, র আলিফ যাবার রন, জিরন। ইলাল, এই লামের সঙ্গে মিলবে, হামজা জের ই, লাম লাম যাবার লাল, ইলাল। লাহি,
খার জবর এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, উপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহি ওয়া রাসূলিহি খার জবর এক আলিফ টেনে পড়বেন, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র সিন পেশ সু, লাম জেরলি হা খার জেরহি, ওয়া রাসূলিহি। সুম্মা এখানে ওয়াজিব গুন্না, সাম পেশ সুম, মিম জবর মা, সুম্মা ইউদরিকুহুল এই লামের সঙ্গে মিলবে। এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ইয়া দাল পেশ ইউদ, র কবজের রিক, ইউদ রিক, হা লাম পেশ হুল, ইউদরিকুহুল। মাউতু মিম অজর মাউ, তা পেশ তু, মাউতু। ফাকাদ এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ফা জবর ফা, কব দাল জবর কাদ, ফাকাদ। ওয়াকা আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ওয়া জবর ওয়া, কব জবর ক, ওয়াকা আইন জবর আ, ওয়াকা আ। আজরুহু উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। হামজা জিম জবর আজ, র পেশ রু, আজরু, হা উল্টা পেশ হু, আজরুহু। আলাল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল। ল এখানে তো আছে, থামতে হবে, তার জন্য তিন আলিফ টেনে থেমে যাবেন, মাদ্দা আরজি হবে। কেন? খার জবর এক আলিফ টেনে পড়তে হয়, সেই সকলে সাকিন দিলে, সাকিন দেওয়ার আগে যদি এক আলিফ টানা থাকে তাহলে তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার বা পেশ থাকলে মোটা করা হবে। ল ওয়াকানাল যাওয়ার পর সে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া জবর ওয়া, কাপ আলিফ জবর কা, ওয়াকা নুন লাম জবর নাল, ওয়াকানাল। লহু খার জবর এক আলিফ টেনে পড়বেন, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহু গফুরর পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়াইন জবর ওয়া, ফা পেশ ফু, গফু, র জবর রর। এখানে দুই জাবার আছে, কেন একটি জাবার উচ্চারণ করলাম? যদি দুই জাবার দুই জের দুই পেশ থাকে এবং তাসদিদ ওয়ালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে। তো এখানে র জবর রর, গফুরর, রহিমা। এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন, একটি জাবার বাদ দিবেন বা একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। জের পাশে সাকিন এক আলিফ টেনে বলবেন। র জবর র, হ্যাঁ হে, রহে মিম আর জারমা, রহিমা। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।